কারণ এইসব আজে বাজে কথা বলতে থাকলে মানুষের শুধু কথাই নয়, তার বুদ্ধিটাও যে নিকৃষ্ট সেটা বোঝা যায়। আর কারোর বাড়ির চার দেয়ালের মধ্যে কি ঘটছে তাতে কারোর কিচ্ছু যায় আসে না, আর উচিত নয় সেটা। আচ্ছা, কিছু ভুল বলিনি তো আমি? তাহলে চলুন, আপনাদেরও কিছু যায় আসে না নিশ্চয়ই। যান এখান থেকে। চলে এলি তুই? এবার বুঝতে পেরে গেছিস তো যে তোর মম সব কথা মিথ্যে বলে না? চিনতে পেরে গেলি তো যে কেমন তোর ওই প্রিয় দিদি নম্রতা? চোখ সরিয়ে নিলে কি ভেবেছিস সত্যি কথাটা বদলে যাবে বুঝে? আমি তো এর আগে তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম বল, কিন্তু তুই আমাকে সবসময় বলতিস, ঝগড়া করতিস সবসময় আমার সঙ্গে। না না মম, তুমি জানো না নম্রতা খুব ভালো, ও তো এরকম কখনো করতেই পারে না। দেখতে পেলে যে ও কি কি করতে পারে? আরে এসব তো কিছুই নয়, এরপর তুই দেখ ওর আসল চেহারাটা কেমন সবার সামনে আসবে। আরে যদি ওর ফিরে আসারই ছিল তাহলে সেদিন পালানো কেন মণ্ডপ ছেড়ে? আর এখন হঠাৎ করে প্রকট হয়ে গেল প্রপার্টি নিতে। বাবা, আমি তো এই মহারানীর সমস্ত প্ল্যান আগে থেকেই জানতাম। মম প্লিজ প্লিজ স্টপ ইট। তুমি কেন এরকম বলো তো? কেন তোমার মনে হয় যে যে যা করছে তার পেছনে কোনো না কোনো প্ল্যানিং কাজ করছে? হে উপরওয়ালা, আমার হলো যত জ্বালা। কোথা থেকে এই দুটো মূর্খ মেয়েকে আমার ঘাড়েই চাপালে। একদিকে ওই নূর যে একটা গোটা মাছে গিলে নিল, ওই বুড়োটাকে বিয়ে করে নিল, তাও মাথায় বুদ্ধি হলো না। আর একদিকে তুই যার নাকে মাছি বসে আছে, আমি বলছি বসে আছে, কিন্তু সে দেখতেই চাইছে না। হিয়া, তুই কি তোর মাথার বুদ্ধিটাকে একটু ব্যবহার করবি না রে? তুই কি দেখতে পাচ্ছিস না নাকি এত কিছু ঘটে যাচ্ছে, এত কিছু শুনতে পাচ্ছিস, এত কিছু নিজের চোখে দেখছিস, তারপরেও তোর মনে হচ্ছে যে আমি ভুল? মম প্লিজ, আমি অলরেডি ভীষণ আপসেট। আমি তোমার এইসব কথা শুনে আমার মাথাটাকে আর খারাপ করতে চাই না, প্লিজ কিছু বলো না। আরে অদ্ভুত তো, হিয়া তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এখানে, আর তুই মাথা খারাপ হওয়ার কথা বলছিস? হ্যাঁ, তুই আমার একটা কথা ভালো করে বুঝে নে আর ভালো করে শুনে নে। যদি তুই এই নম্রতাকে এক্ষুনি না আটকাস না, তাহলে পরে ও এত এগিয়ে যাবে যে তুই আর কোনোদিন আটকাতে পারবি না। আর আরো একটা কথা, তোর ভুসি ভরা মাথায় ভালো করে ঢুকিয়ে নে। নম্রতা এখানে এসে প্রপার্টির কথা বলুক বা সর্বরাজের, ও এখানে এসেছে ঈশানের জন্যই। সর্বরাজ ওর হাতের ধুলো, যাকে ও ব্যবহার করবে সবার চোখকে ফাঁকি দিতে। দাদু ফোন তুলছে না কেন? জানো, দাদু ফোন তুলছে না কেন কি জানে? বেবি, তুমি এত চিন্তা করছো কেন? কি হয়েছে? ওনাকে ফোন করছো কেন বারবার? দাদু আর মামার আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল, আরে দিরাগমনের জন্যে। কেউ আমাকে নিয়ে চিন্তাই করে না। এ নাকি দিরাগমনে যাবে, এরা তো শুধু ঝামেলা পাকাতে ওস্তাদ। আরে বেবি, কিন্তু এই দিরাগমনে যাওয়া কি খুব দরকার? আরে অফকোর্স খুবই জরুরি। সবার ইমোশনাল গ্রাফের রেকর্ডটা আমায় রাখতে হবে তো। কে কতটা হাসলো, কে কতটা কাঁদলো। ওদের প্রিয় মেয়ে জমির ভাগ চেয়েছে ওদের থেকে, তাহলে আমায় দেখতে হবে না যে কার মনের কতগুলো টুকরো হলো। মনের যতগুলো টুকরো হওয়ার হোক, কিন্তু প্রপার্টির টুকরো তোমার কাছেই যেন আসে। হ্যাঁ, এ তো কোনো মতেই হওয়ার নয় বাবা, কারণ নম্রতা সবার মন ভেঙে চুরমার করে দিয়েছে। ওই প্রপার্টির পুরোটাই আমারই প্রাপ্য ছিল, কিন্তু ওই নম্রতা আমার প্রতিটা কাজে বাধা দেবে। আরে সোনা, আমি জানি তো কোনো বাধাই আমার বেবিকে আটকাতে পারবে না। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, আরে না জানো, আরে তুমি কি করে আমাকে ওখানে ছাড়তে যাবে? কোনো ভাই বা দাদুর বাড়ির কাউকে যেতে হবে তো। খুব ভালো হয়েছে আমি প্রপার্টির কথাটা বলেছি, অ্যাটলিস্ট নম্রতা সত্যিটা সবাই জানতে পারলো। ঈশান, ঈশান, আমার একটা ছোট্ট কাজ ছিল।
তুমি করবে? দেখো, আমি জানি যে তুমি কি বলবে, কিন্তু খুব ছোট্ট কাজ। বলুন, কি কাজ আছে আপনার? ঈশান, আমায় বাড়ি যেতে হবে দিরাগমনের জন্যে। তুমি আমায় ছেড়ে আসবে? আমি আমার অধিকার চাই। নূর, এই যে জমিটা আছে না, এটাতে আমারও অধিকার আছে, আর আমি আমার ভাগ নিয়েই ছাড়বো। আর নিজের বাড়ির মেয়েদের বিষয়ে কি বলবেন আপনি? মানুষ করেছিলেন নাকি জন্মের পর এমনি রাস্তায় ছেড়ে দিয়েছিলেন? বাইরের লোকেদের আর কি বলবো আমি? নিজের বাড়ির লোকেরাই তো ঠিক নয়। আরো সম্মান হারানোর আগে উপরওয়ালা কেন উপরে তুলে নিচ্ছেন না? এই এসব কি বলছিস তুই? খবরদার এইসব কথা তুই যদি আর বলেছিস। আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের এখানে হবু জামাইকে কনফিউজ করার রীতি আছে? কারণ আপনার নম্রতা তো আপনার প্রশংসায় পঞ্চমুখ। বলে আমার দাদু এরকম, আমার দাদু ওরকম, আমার দাদু ফাইটার, পরিস্থিতির কাছে হার মানেন না। কিন্তু আপনি তো এমন ভাবে বসে আছেন যেন সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, হেরেই গেছি সবকিছুতে। আর কি বাকি আছে? কিচ্ছু নেই। আরে শেষ হয়ে গেছে বললেই হলো? আমার মতো জামাই আছে আপনার কাছে। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনো পরিস্থিতিতেই আপনার কোনো সম্মানহানি হবে না। আপনাদের জীবনে যাই সমস্যা হবে তার মুখোমুখি সবার আগে আমি হব। কথা দিচ্ছি আমি আপনাকে, যা হওয়ার তা হয়ে গেছে। এখন থেকে সেটাই হবে যেটা আপনি চাইবেন। খালি একটা কথা বলুন আমাকে, আমরা বাড়ি কখন যাচ্ছি? বড্ড খিদে পেয়েছে আমার। চল ওঠ। চলুন। হিয়া তো সত্যি কথাই বলেছে। সব সমস্যা তো আমাকে নিয়ে। আমি সবাইকে কষ্ট দিয়েছি, আমার জন্যই সবার জীবনে এত সমস্যা। কেন? আমায় কি ট্যাক্সি ড্রাইভার লাগছে? যদি আপনাকে বিয়ের অনুষ্ঠানের জন্য আপনার বাড়িতে যেতে হয় তাহলে সেটা নিজে যান, নাকি সেটার জন্য আপনার কোনো ডিউটি করার লোক চাই? নিজে চলে যান আপনি। আরে ইন্ট্রোডাকশনটা দিয়ে যান, বলে তো যান কে আপনি। নম্রতা আমার কোনো প্রশ্নের উত্তর দেয়নি এখনো পর্যন্ত। ঠিক আছে, পৌঁছে দেবো আমি। দেখলে, প্রথমে না, তারপর হ্যাঁ। এই দেবদাস তার পারোর সাথে দেখা না করে থাকতেই পারে না। ঈশান, থ্যাংক ইউ সো মাচ। নিজের কাকির কত খেয়াল রাখো তুমি। আমিও দেখবো নম্রতা, তুই কতদিন আমার প্রশ্নের উত্তর না দিয়ে থাকতে পারিস। এবার জমবে মজা। এবার দেখো আমি কি করি। আজ ঈশান আর নম্রতার চ্যাপ্টার চিরকালের জন্য। জীবনে যতই সমস্যা আসুক, যতই দুর্ঘটনা ঘটুক না কেন, একটা কথা ভেবে আমি সুখী, তুমি নম্রতার পাশে আছো। আমার নম্রতা না অত্যন্ত ভালো মনের মেয়ে, এরকম ছিল না ও। উপরওয়ালা জানেন ও কেন এত পাল্টে গেল। আমি তোর সামনে হাত জোড় করছি, আমাদের সর্বনাশ আর করিস না। চলে যা এখান থেকে। আর ঈশান, ওর থেকে দূরে থাকবি। ও আমার হাজবেন্ড, আমার সিথির সিঁদুর। আর ওর সুরক্ষার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। আমি দেখছি। এই
শব্দটা কিসের? নম্রতা ঠিক আছে তো? জানি না আবার কি হলো। হ্যাঁ গো, এই এই আওয়াজটা কোত্থেকে আসছে? জানি না। নম্রতা ঠিক আছে তো? আমাদের গিয়ে দেখতে হবে। আরে দাদা, তোমরাও সব না অদ্ভুত মানুষ। ও ছোট বাচ্চা নাকি? ওর হবু বর গেছে ওকে দেখতে, তোমরা গিয়ে কি করবে ওখানে? অসাধারণ। কাপড় কাচতে তুমি এত ভালোবাসো? আগে বলতে পারতে, ধাবার পাশে একটা লন্ড্রি খুলে দিতাম। নুনের ঋণটা তাহলে তাড়াতাড়ি শোধ হয়ে যেত। গুড মর্নিং। দাদু তুমি এলে না, তাই আমি নিজেই দিরাগমনে চলে এলাম। তোমরা এইভাবে আমায় দেখছো কেন? আরে অন্তত আমায় বরণ তো করবে। আরে প্রদীপ প্রদীপ জ্বালাও, আমাকে বরণ করো। এরকম মুখ করে দাঁড়িয়ে আছো কেন? আপনি এখানে কি করছেন? এখান থেকে যান, আমাকে কাজ করতে দিন। চলো বাইরে চলো। আমি যাব না। দেখছো ঈশান, এখানে কেউ আমাকে কোনো পাত্তা দেয় না। সবার শুধু একজনকে নিয়েই চিন্তা, সেটা হলো নম্রতা। এখানে সবাই শুধু ওকে নিয়েই ভাবে। ও হাসছে নাকি কাঁদছে, কি করছে কি করছে না। আমাকে নিয়ে কিন্তু কেউ কিচ্ছু ভাবে না। আর কারোর মনে এটা নিয়ে কোনো আফসোসও নেই যে কেউ আমাকে দিরাগমনের অনুষ্ঠানের জন্য আনতে যায়নি। আর তার কারণ হলো তোমার নম্রতা। ও আমার কেউ হয় না, কেউ না। আরে একবারে কথা শুনতে পাও না? না আমি যাব না। আরে বললাম না চলো। এই আওয়াজটা তো নম্রতার ঘর থেকে এলো। আরে দাঁড়া, সর্বরাজ গেছে ওর কাছে। যাই ঘটে থাকুক না কেন, আমি মিস করতে পারবো না। আমিও গিয়ে দেখি কিছু হয়নি তো আবার। আপনি কেন এলেন এখানে? ও হ্যালো, তুমি কাপড়গুলোর উপরে যা অত্যাচার চালাচ্ছিলে না, আমি না আসলে কিছুক্ষণে সারা পাড়া জড়ো হয়ে যেত এখানে। নম্রতা, তোমরা ঠিক আছো তো? আমরা ভাবলাম বোধহয় যাই হোক, ইউ গাইস ক্যারি অন। চলো নম্রতা।
সত্যি বাবা, সব জায়গায় শুরু হয়ে যায়। আমরা সবাই বুঝে গেছি যে নম্রতা আগের সেই মেয়েটা নেই, ও মুভ অন করে গেছে লাইফে। मेरी पीड़ दा शीशा में टूटा एक तस्वीर दा बीता हर एक पल है दिल चीर दा मुजरिम में मेरी ही तकदीर दा ना रैया हुण वैसी यारियां ना रैया हुण वैसी यारियां आज दी यारियां दिल पे भारियां टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई उड़ारियां 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 आगे बढ़ी है कहाँ जिंदगी आगे बढ़ी है कहाँ जिंदगी कल थे जहाँ है वही के वही है वक्त पीछे वही रख गया अपना जहाँ था जहाँ लुट गया क्यारियां सपनों की क्यारियां सपनों की क्यारियां আমি কথা দিচ্ছি যে জীবনের সব থেকে বেশি, জীবনের থেকেও বেশি তোকে ভালোবাসবো। है पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई उड़ारियां 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 ঈশান কোথায় গেছিলে তুমি? আমি কখন থেকে তোমায়... ঈশান, হ্যালো ডক্টর, দাঁড়াও। আসলে না হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ ওই ভুল করে ফোন চলে গিয়েছিল, সব ঠিক আছে। ওকে। ঈশান কি হয়েছিল তোমার? কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, ঠিক আছে। আমি সব তুমি কোথায় গেছিলে? আমি কল করছিলাম কখন থেকে, কলটাই তুলছিলে না আমার। কোথায় গেছিলে তুমি? ঈশান ছেলেটা কোথায়? তুমি নম্রতার সঙ্গে দেখা করতে গেছিলে? ঈশান ব্যাস অনেক হয়েছে, প্লিজ দয়া করে বন্ধ করো এসব। আমি তোমাকে আর দেখতে পাচ্ছি না এইভাবে। আমি ঠিক হয়ে যাব, ইনফ্যাক্ট আমি ঠিক হয়ে গেছি। কবে ঠিক হয়ে যাবে তুমি? আর কোথায় ঠিক হয়েছে বলো তো? তুমি সময়ের সঙ্গে সঙ্গে আরো বেশি করে হারিয়ে যাচ্ছ, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছ তুমি। কি চাও তুমি বলো? যে আমি স্মাইল করি? এই দেখো, আরো স্মাইল করবো, এই দেখো। আচ্ছা এইসব ছাড়ো, তুমি বলো তুমি কি খাবে, ইটালিয়ান না চাইনিজ? আরে বলো। ডিনারে যাচ্ছ তুমি? দেখো, প্রথম কথা হলো আমি যদি যাই ডিনারে তাহলে আমি একা যাব না, তোমায় সাথে নিয়ে যাব। একা যাব না আমি, আর ডিনার করতেও যাচ্ছি না। লাঞ্চে লাঞ্চ করতে যাচ্ছি না, উল্টে লাঞ্চ আমাদের কাছে আসছে, আমাদের সবার কাছে। কালকে লাঞ্চ হয়ে যাক সবার সাথে, ঠিক আছে? ইনভাইট করি তাহলে সবাইকে। ফোনটা দাও তো 1 মিনিট, দাও 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 দাও। ঈশান, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? কি হবে, আমাকে সুস্থ মনে হচ্ছে না? একটা কাজ করি, চাইনিজ অর্ডার করি। চাইনিজ নম্রতাটা খুব পছন্দ।
ড্রাগন স্পাইস। নম্রতার পছন্দ? এক সেকেন্ড, এরকমও তো হতে পারে যে ওর পছন্দ বদলে গেছে, মানুষটাই তো বদলে গেছে। আরে তো কি হয়েছে, কারোর পছন্দ বদলে গেছে তো কি হয়েছে, আমরা বদলে যাই। হ্যালো, হ্যাঁ দাদা, ড্রাগন স্পাইস। হাই, আমি হলাম এএসপি ঈশান। ওই অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কালকে 20-25 জনের পার্টি আছে, তাই ভাবছিলাম আপনাদের ওখান থেকে চাইনিজ অর্ডার করি। একটা কাজ করুন, কালকে কিছু ভালো চাইনিজ খাবারের মেনু পাঠান। একটা বড় পার্টি হচ্ছে তো নিজেদের কিছু স্টাফও পাঠিয়ে দিন। আর হ্যাঁ, খাবার কিন্তু একদম স্পেশাল হওয়া চাই, কারণ যতজন। প্লিজ, থ্যাংক ইউ। চাইনিজ লাঞ্চ তো অর্ডার করে দিলাম। কি হলো, তুমি আমাকে এভাবে কেন দেখছো? তুমি তো এটাই চাইতে যে আমি খুশি থাকি। আচ্ছা শোনো, কালকের পার্টির জন্য রেডি হতে হবে। আর ওই কি যেন বলো ওটাকে, কি যেন চলছে আজকাল ট্রেন্ডে, টুইনিং করি, দুজন সেম কালার ড্রেস পরি। ঠিক আছে, চলে এসো, ড্রেস সিলেক্ট করি, চলে এসো। ঈশান, অনেক হয়েছে। হঠাৎ করে এরকম বিহেভ করছো কেন তুমি? কি কি চলছে তোমার মনে? কাকে ইনভাইট করতে চাইছো লাঞ্চে? আরে তাদের কি ডাকছি যারা আমাদেরকে চিনি খুব ভালো করে, তারাই আসবে। আর একটা কাজ করবে, দাদু দিদার বাড়ি চলে যাও, আর ওখানে গিয়ে সবাইকে ইনভিটেশন দিয়ে দাও। আর নম্রতাকে তো অবশ্যই গিয়ে ওকে বলো যে ঈশান ওকে ইনভাইট করেছে আর ওর স্পেশাল চাইনিজ অর্ডার করেছে, যদি এখনো স্পেশাল থাকে তো, না হলে আমরা তো চাইনিজ অর্ডার করেই দিয়েছি। তুমি কেন ডাকতে চাইছো নম্রতাকে? আমি ডাকতে চাই না নম্রতাকে। কিন্তু আমি ডাকতে চাই নম্রতাকে, একটা বড় সারপ্রাইজ থাকবে ওর জন্য, সেটা কিন্তু ওকে গিয়ে অবশ্যই বলবে, ঠিক আছে? তুমি আমার কথা শুনবে না, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, ডাকো ওকে। ঠিক আছে, ডাকবো ওকে। ঠিক আছে, কিন্তু একটা শর্তেই ডাকবো আমি। কি শর্ত বলো তো? তুমি কাল এরকম কিচ্ছু করবে না যাতে তুমি কষ্ট পাও, তুমি হার্ট হও, প্লিজ। কি বলে তুমি এখনই? কষ্ট, হার্ট, দুঃখ, কষ্ট, ব্যথা, এইসব কিছুর ঊর্ধ্বে আমি এখন অনেক ওপরে, অসাড় হয়ে গেছি আমি। আজ নিশ্চয়ই তুই বিশ্বাস করেছিস ঈশান যে আমি লাইফে মুভ অন করে গেছি। তোর নিশ্চয়ই বিশ্বাস হয়েছে যে আমি আমার মনের মানুষকে পেয়ে গেছি। কিন্তু আমি শুধু তোকেই ভালোবাসতাম, যেটা খুব খারাপ ভাবে আমার থেকে কেড়ে নিয়েছে। চল ঈশান, প্লিজ। নো কোয়েশ্চেনস, আর কোনো প্রশ্ন না, কারোর কাছে কোনো প্রশ্ন না, এত প্রশ্ন আর নেওয়া যাচ্ছে না। আই হেট কোয়েশ্চেনস। কিছু তো একটা চলছে তোমার মাথায় ঈশান, এন্ড আই এম ভেরি শিওর সেটা নম্রতাকে নিয়েই কিছু। তোমার মনে এখন কি চলছে, তুমি কি করতে চাইছো, সেটা আমি ঠিক খুঁজে বের করবো ঈশান। দাঁড়া নম্রতা, তুই আবার কেন এসেছিস? প্লিজ এতটাও নাটক করিস না। কি হয়েছিল এখানে? কেন, কি হয়েছে? ঈশান ঠিক আছে তো? না রে, ঠিক নেই ঈশান, আর কোনোদিন হতেও পারবে না যতদিন তুই ওর চোখের সামনে বসে থাকবি। তার মানে তুই এটা বলতে এসেছিস যেন আমি এখান থেকে চলে যাই? একদম না, আমি তো ঈশানের তরফ থেকে তোকে ইনভাইট করতে এসেছি।
ঈশান ইনভাইট করেছে দাদুকে, দিদাকে, সবাইকে, আর স্পেশালি তোকে। ওই কোন রেস্টুরেন্টটা যেন তোর খুব ফেভারিট, ড্রাগন স্পাইস রেস্টুরেন্ট, ওখান থেকে খাবার অর্ডার করেছে ঈশান। তোর চাইনিজ খুব পছন্দ তো, বলছিলাম ঈশান চাইনিজে অর্ডার করেছে তোর জন্য। ঈশান যখন ডেকেছে তখন প্লিজ আসিস, প্লিজ কোনো রকম সিন ক্রিয়েট করিস না। আমি ঈশানকে আর কষ্ট পেতে দেখতে চাই না। কিন্তু হিয়া আমি ওখানে প্লিজ কোনো প্রশ্ন করিস না নম্রতা, আমার নিজের কাছে কোনো উত্তর নেই রে, সব উত্তর কালকে পাবি। বি অন টাইম। কেমন আছে দাদু? ভালো আছে তো? আশীর্বাদ করো। বেঁচে থাকো বাবা। এসো দাদু, ভেতরে এসো, এসো। আজকে আমরা সবাই একসাথে লাঞ্চ করব। জেঠিমা, আপনার তো নিশ্চয়ই আইডিয়া আছে যে ওয়াই দিস কোলাবরেটি, আই মিন ওয়াই দিস লাঞ্চ টুডে, আর কোন খুশিতে? সেটা তো আমি জানি না, তবে কোনো আনন্দে নয় এটা তো আমি নিশ্চিত। যেখানে এই বেঈমান নম্রতা থাকবে সেখানে তো আনন্দ থাকতেই পারে না। এসো দাদু, বসো, এসো। আরে আরে আপনি না, আপনি আমাদের জন্য আজকের বিশেষ অতিথি, আর বিশেষ অতিথিদের জন্য বিশেষ জায়গা। আসুন 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 দাদু, বসো না, বসো বসো বসো, তোমরা সবাই বসো, বসো। এই হলো আপনার সেই বিশেষ জায়গা, আসুন বসুন। সর্বরাজ দাদা, তোমাকে ছাড়া এই পার্টি, এত আয়োজন সব ফিকে। এসো বসো। লোকে বলে না, জীবনের আসল মজা তখন আসে যখন গোটা ফ্যামিলির সাথে থাকে, আর আজকে তো ফ্যামিলিও আছে, আর ফ্যামিলির সাথেই অসাধারণ লাঞ্চও, কারোর খুব পছন্দের এই চাইনিজ। সেই জন্য আজকের এই লাঞ্চ আমাদের সবার জন্য স্পেশাল হতে চলেছে, বিশেষ করে নম্রতার জন্য, কারণ আজ ওনাকে একটা বড় সারপ্রাইজ দিতে চলেছি। আমার তো মনে হচ্ছে এবার ঝামেলাই হবে শুধু। যাই হোক, দেখা যাক। কি হলো, আপনারা এইভাবে কি দেখছেন? আরে এনজয় ইয়োরসেলফ। কালকেই তো সবাই একসাথে পার্টি করলাম, তাহলে হঠাৎ করে আজ এমন কি হলো এই লাঞ্চ? এটা তো সিম্পল লাঞ্চ হতে পারে না। ঈশান লাঞ্চের পর কিছু একটা প্ল্যান করেছে। লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ। আসলে এটা তো আপনার অভ্যেস যে সবকিছুর কারণ খুঁজতে হবে, তবে কোনো ব্যাপার না। আপনাকে আমি শুধু এটা বলতে পারি যে আজকের এই লাঞ্চ পার্টিটা, এটা আমাদের সবার জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে। এবার আপনিও বসুন আর এনজয় করুন। লাইটস! আজকে আপনারা এখানে এসেছেন একটা বিশেষ মুহূর্তের জন্য, তাই এবার শান্ত হয়ে বসুন, কারণ আমি এবার কিছু বিশেষ পরিবেশন করতে চলেছি।
আমি বলেছিলাম না আপনাদের সবাইকে যে আজকের এই লাঞ্চ আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। সারপ্রাইজ তোমাদের দুজনের জন্য। আরে ঈশান, তুইও দেখছি আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছিস। তোর এসব করার কি দরকার ছিল? আসলে ব্যাপারটা হলো দাদা যে আমি ইচ্ছে করে করিনি। সমাজ বাধ্য করেছে। আর একটা সাজেশন তোমার জন্য, কারোর খুব কাছে আসতে গেলেও একটু দূরত্ব রেখো। আসলে দাদা, যারা খুব কাছে চলে আসে না, দূরে ঠেলে দেওয়ার রাস্তাটাও তারাই দেখিয়ে দেয়। আর কখনো কখনো তো অকারণেই। রাস্তা বা লক্ষ্য যতই কঠিন হোক, সাহস যে হাঁটছে তার মধ্যে থাকা উচিত। আর এমনিতেও এটা তো আমাদের পার্সোনাল লাইফ, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো দেখছি তুমি খুবই অবুঝ। এটা ধরো বৌদি, এবার তোমাদের এই পার্সোনাল লাইফটা আর পার্সোনাল নেই, কিন্তু যেই দিন তুমি ওই কোলে করে নম্রতাকে নিয়ে এসেছিলে এখানে, ওই দিন সবাই বুঝতে পেরেছিল যে তোমরা দুজন শুধুমাত্র একে অপরের জন্য। তোমরা দুজন সিরিয়াস তো একে অপরকে নিয়ে। আমি তো সিরিয়াস, আমরা সবাই। তোমরা দুজন কোনো প্র্যাঙ্ক জাতীয় কিছু করছো না তো? এটা কোনো নাটক নয় তো? সেই আগের মতন? এটা তো সত্যি খুব খুশির খবর। ঈশান, কি ভালো সিদ্ধান্ত নিয়েছো তুমি। আর এটা তো সব থেকে বেস্ট ডিসিশন হয়েছে আমাদের সবার জন্য। স্পেশালি নম্রতার জন্য। কি নম্রতা? আরে ঈশান কোনো ডিসিশন ভুল নিতে পারে নাকি? সবকিছু ভেবে চিন্তেই প্ল্যান করেছে। কি বাবা, তাই তো? ঈশান তো নম্রতা সর্বরাজের ভালোই চায়। এবার অন্তত এটা তো আর শুনতে হবে না তোকে যে দেখো তো ঠকবাজ মেয়েটা আবার ফিরে এসেছে। যার জন্য পালিয়েছিল তার সাথে আবার বাড়ি ফিরে এসেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নম্রতা সর্বরাজের সম্পর্কটাকে একটা বাঁধনে বাঁধতে হবে। কি তাই তো বাবা? কথাটা তো ঠিকই বলেছে। আমি জানি ঈশান, এসব করতে তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু হয়তো এটাই ঠিক হচ্ছে। এই কষ্টটাই তোমার সব কষ্ট তোমায় ভুলিয়ে দেবে। আরে কি হলো, সবাই তো চুপচাপ কেন হয়ে গেল? শুনেছিলাম মেয়েরা নিজেদের বিয়ের কথা শুনলে লজ্জা পায়। দেখো নম্রতাকে কেমন লজ্জা পাচ্ছে। এত লজ্জা পাচ্ছে যে বিয়ের জন্য হ্যাঁটাও বলতে পারছে না। কিন্তু বলে না যে মেয়েদের নায়ের মধ্যেই তাদের হ্যাঁ লুকিয়ে থাকে, তাই না? সেই জন্য নম্রতাকে তৈরি করবে আমার বিউটিফুল ওয়াইফ। যে আমার জীবনে এসে আমার জীবনটাকে আরো রঙিন করে তুলেছে। বা এটা বলা ভালো যে আমার গোটা জীবনটা এখন শুধুমাত্র ওর। হিয়া, আর নিজের দাদাকে তৈরি করব আমি নিজে, ওর ছোট ভাই। ঠিক আছে দাদা? সবাই রেডি, কাল
রাজিও রেডি, কিন্তু মিয়া বিবিকে রাজি মনে হচ্ছে না। আমার কিন্তু মনে হচ্ছে এদের কোনো আশীর্বাদ হয়নি। শাঙ্কি, একটা কাজ কর, সবার মাথায় পাগড়ি বেঁধে দে। আর বৌদি, তুমি মেয়েদের মাথায় ফুল লাগিয়ে দাও। কি দাদা, ভালো আইডিয়া তো? আরে দাদা, তুমি চলো, এসো এসো। এ তো আনন্দে দিশাহারা হয়ে গেছে। আর আমার এটা নিয়ে টেনশন হচ্ছে যে এরা দুজন কোন ঘরে থাকবে। আরে বাবা, এখনো পর্যন্ত আমি আমার ঘর পেলাম না, আর এদিকে ক্যান্ডিডেটস বেড়েই চলেছে। তুই সত্যি খুব সৌভাগ্যবতী নম্রতা, যে তোকে এই পৃথিবীতে দুটো মানুষ ভালোবাসে। এক একজনের কপালে তো একটা ভালোবাসার মানুষও জোটে না। প্রথম জনকে তো তুই নিজেই ছেড়ে চলে গেছিলিস, যে তোকে নিজের মন প্রাণ সব দিয়ে ভালোবেসেছিল। প্লিজ সর্বরাজকে ছেড়ে যাস না। কি ব্যাপার দাদা, আর কত দেখবে নিজেকে তুমি? দুর্দান্ত দেখাচ্ছে তোমাকে। আচ্ছা, ইয়ার্কি কেন করছিস বলতো? ইয়ার্কি? ইয়ার্কি ছাড়া আর কি? ভাই, আমার জীবন একা খুব ভালো কাটছে। নিজে বিয়ে করেছিস, খুব ভালো কথা। আমাকে এসবের মধ্যে কেন টানছিস? আমাকে আমার জীবনটা শান্তিতে কাটাতে দে। কেন? তোমাকে কে বলেছে যে বিয়ের পরে জীবন শান্তিতে কাটে না? আরে বিয়ের পরে মানুষ আরো শান্ত হয়ে যায়। আর যখন ভালোবেসেছো তার পরিণতিও দিতে হবে। ভালোবাসায় নিজের জিত হোক বা হার হোক, তাতে কি আসে যায়? তুমি তো ভালোবেসেছো, তাই না? নিশ্চয়ই খুব ভালোবেসেছিস ওকে। আমিও কি সব প্রশ্ন করছি? ভালোবেসেছিলিস, সেই জন্যই তো ঈশানকে ছেড়ে দিয়েছিলিস ওর জন্য। আরো একবার বলছি, সর্বরাজকে তুই ঠকাস না। কারণ ঈশানের সঙ্গে তো আমি আছি, কিন্তু তোর সর্বরাজের সঙ্গে কিন্তু ওর নিজের লোকগুলোও নেই। সেই জন্য আগের বারের মতন তুই সর্বরাজের জীবনটাকে নিয়ে দয়া করে ছিনিমিনি খেলিস না। ছিনিমিনি তো আমাকে নিয়ে খেলছে হিয়া, আমার জীবন। তুমিও দাদা অবাক করছো। আরে ইয়ার্কি নয়, কমিটমেন্ট এটা। হ্যাঁ, তো এই কমিটমেন্টকেই তো ভয় পাই আমি। কি সুখে কাটাচ্ছি জীবনটা আমি, নিজের জীবন নিজের টার্মসে বাঁচছি। আজ এখানে, কাল ওখানে। আর তুই শুধু শুধু আমাকে কমিটমেন্টে কেন বাঁধছিস বলতো? দাদা, তুমি সত্যি কি অবুঝ। আমার মনে হচ্ছে আমি সেই আমার পুরনো দাদার সাথে কথা বলছি, ছোটবেলার। বাঁধন তো একটা রয়েছে না, শুধু সামাজিক তকমা লাগা বাকি। দেখ, ভালোবাসা মনে থাকলে সমাজের কথা মানুষ অত ভাবে না। তাহলে তুমি শুধু এটাই ভেবে নাও যে আজকে এটাই কনফার্ম করতে হবে যে তোমার ভালোবাসাটা সত্যি কিনা। বা আমি কি এটা বলবো যে আদৌ আছে কিনা? মানেটা পরিষ্কার দাদা। কোনে নিজের মুখে হ্যাঁ না বলা পর্যন্ত সম্বন্ধ পাকা হয় না। যাওয়া যাক। महरम न मरहम मेरी पीड़ दा महरम न मरहम मेरी पीड़ दा शीशा में टूटा एक तस्वीर दा बीता हर एक पल है दिल चीरदा मुजरिम में मेरी ही तकदीर दा ना रैया हुण वैसी यारियां ना रैया हुण वैसी यारियां आज भी यारियां दिल पे भारियां নম্রতা, टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई उड़ारियां
আছে। কনগ্রাচুলেশনস নম্রতা আর সর্বরাজ। নম্রতা, আমি কিন্তু খুব খুশি হয়েছি তোর জন্য। জীবনে প্রথমবার তুই একটা ভালো ডিসিশন নিয়েছিস, তাই না? আরে চলো চলো, ওয়েট করছো কিসের? রিং এক্সচেঞ্জ করো। নাও নাও। আর এটা আপনার জন্য। নিন। তাহলে শুরু করা যাক। ওয়াও জানু, সর্বরাজের বউ আমাদের বাড়িতে আসছে। কংগ্রাচুলেশনস। কথা শুধু এইটুকুই দাদু, যে এই বিয়েটা আমি নিজের ইচ্ছে আর নিজের খুশির জন্য ভাঙছি। আমি করতে চাই না কোনো এঙ্গেজমেন্ট। জানি না আমার কেন মনে হচ্ছে যে উনি যেটা বলছেন সেটা আগেও কোথাও শুনেছি। কিন্তু ব্যাপারটা কি, কেন করতে চান না? আপনাদের মধ্যে তো খুব গভীর ভালোবাসা রয়েছে। এনগেজমেন্ট করতে কি সমস্যা হচ্ছে? আচ্ছা, কোনো ব্যাপার না, আমি একটা কাজ করি, আমি নম্রতার সাথে একবার কথা বলে নিই। হয়তো ওনার কাছে নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন থাকবে এনগেজমেন্টে রাজি না হওয়ার জন্য। চলো। ঈশান, না আর দাদা, আমি বলেছিলাম না তোমাকে, যতক্ষণ অব্দি কোণে নিজে থেকে হ্যাঁ বলছে ততক্ষণ সম্বন্ধ পাকা হয় না। যে কোনো সময় ছেড়ে যেতে পারে, আর যেখানে খুশি ছেড়ে যেতে পারে। আমি কি আপনার সাথে 2 মিনিট কথা বলতে পারি? আমাকেও জানতে দিন আপনার না বলার কারণটা কি। দাদা, আমি যদি 2 মিনিট কথা বলি কোনো প্রবলেম নেই তো? একেবারেই না। আমার কি সমস্যা হবে? কথাই তো বলবি, বলে নে কথা। কথা বলার জন্য আমি কবে থেকে ট্যাক্স কাটছি। সো কুল ইউ আর। আরে কিন্তু ঈশান, এভাবে তো। 1 মিনিট
দাদার যখন কোনো প্রবলেম নেই তাহলে বাকিদের প্রবলেমটা কোথায়? আজকে আমি এখানে কারোর কথা শুনবো না। আমি নম্রতার সাথে কথা বলেই ছাড়ব যে আসলে সমস্যাটা কোথায়। সেদিন তো ও আমাদের বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে চলে গিয়েছিল, আর আজকে আমার দাদার হাত থেকে ও এনগেজমেন্ট রিংটাও পড়তে চাইছে না। এর নিশ্চয়ই কোনো ভ্যালিড রিজন আছে। এমন কি কারণ আছে যেই কারণের জন্য প্রত্যেকবার নিজের কমিটমেন্ট থেকে পিছিয়ে আসে? যাওয়া যাক। আর হ্যাঁ, এই কনভারসেশনটা আমি নম্রতার সাথে একান্তে করতে চাই। যদি কেউ আমাদের ফলো না করে তাহলে খুব খুশি হব। ওকে উপরে নিয়ে যাচ্ছে কেন? যদি নম্রতা নিজের মুখ খুলে দেয় তখন? ছেড়ে দাও না মাম্মা। কোথায় যাচ্ছ? সব সময় দুজনের মাঝখানে তুমি নাক গলাও কেন? বেশ বড় গোলমাল পাকিয়ে ফেলেছো তুমি। এবার তো ঝামেলা হবেই। এবার সত্যিটা বাইরে বেরোলো বলে। আজকে আমি শুধু সত্যিটা শুনতে চাই, সত্যি ছাড়া আর কিচ্ছু না। আমাকে সত্যি জিজ্ঞেস করা তুই কে? তাহলে আমি তোর কেউ না? না। আমাদের কোনো সম্পর্ক নেই? না। আমাদের ভালোবাসা মিথ্যে? না। আই মিন হ্যাঁ। মিথ্যে, আবার মিথ্যে, আবার মিথ্যে, প্রত্যেকবার মিথ্যে। তুই আমাকে শুধু মিথ্যেই বলেছিস নম্রতা। আজ তোকে আমায় সত্যিটা বলতেই হবে। বল, কেন গিয়েছিলিস আমায় ছেড়ে? সর্বরাজ দাদার জন্য? আর যদি এটা সত্যি হয় তাহলে আজকে এনগেজমেন্ট কেন করলি না? দেখ নম্রতা, তোকে এর উত্তর দিতেই হবে, কারণ এই প্রশ্নগুলো আমাকে শান্তি দিচ্ছে না। আর এই প্রশ্নগুলো শুধুমাত্র তোর নয়, আমারও। আর যতক্ষণ না পর্যন্ত আমি এর উত্তর পাচ্ছি বারবার জিজ্ঞেস করে যাব। বল নম্রতা, বল। এই তোমার মাথা ঠিক আছে তো? আরে তোমার ফিয়ান্সেকে ওর এক্স বয়ফ্রেন্ড ওপরে একা কথা বলতে নিয়ে গেছে, আর তুমি এখানে বসে কাবাব খেয়ে যাচ্ছ। তুমি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? একটা কথা বলবো দিদা, এই বাড়িতে আসার পর থেকে না কার মাথা ঠিক সেটা বুঝতেই পারি না। এখন যেমন আপনি বুঝতে পারছেন না। তুমি আমাকে অপমান করছো? হাউ ডে ইউ! হাউ ডে মি! না দিদা, আপনি তো রেগে যাচ্ছেন। আমি আমার বাবার শাশুড়িকে এমনটা কিভাবে বলতে পারি? আমি একটু স্বাস্থ্য সচেতন মানুষ, হেলদি খাবার দাবার খাচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনি সারাক্ষণ তেতেপুরে থাকেন তো, আপনি এই ভাজা জিনিসপত্র খেয়ে ফেলুন। তন্দুরি কাবাব এভাবেই তো বানানো হয়। আচ্ছা, আপনি কেন চিন্তা করছেন? ওরা দুজন বন্ধু, কথা বলছে, আর আপনি তো জানেন কথা বললে মনটা হালকা হয়ে যায়। আমার কোনো সমস্যা নেই, সো রিল্যাক্স। মম, সর্বরাজ একদম ঠিক বলেছে। এমনও তো হতে পারে যে দুজনে কথা বলতে বলতে নম্রতা সেই কথাটা বলে ফেলে সেদিন যেটা বলতে পারলো না। কিছু তো আছে যেটা নম্রতা বলতে চাইছে। হতেও পারে দুজনে কথা বললে হয়তো ঈশান একটু স্বস্তি পাবে। হ্যাঁ, আর জীবনে যখন সমস্যা বেশি হয়ে যায় না, তখন এই বন্ধুরা যে কোনো সম্পর্কের থেকে বেশি দরকারি হয়ে পড়ে। আরে করুক না আলোচনা, কথাই তো বলছে। আরে কি এত কথা বলবে ওরা? আরে তুমি
তুমি জানো না নাকি একজন এক্স বয়ফ্রেন্ড আর একজন এক্স গার্লফ্রেন্ড কখনো বন্ধু হতে পারে না। আর এমনিতেও এখন ঈশান হি আর হাজবেন্ড, আর তাই এভাবে একা নম্রতাকে কথা বলতে নিয়ে যাওয়াটা ওদের দুজনের জন্যই একদম ঠিক নয়। রিল্যাক্স রিল্যাক্স দিদা আমার। আপনি এত উত্তেজিত কেন হচ্ছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পাচ্ছেন, যেন ওরা দুজন হয়তো আপনার ব্যাপারেই কোনো কথা বলছে, তাই কি? আরে দিদা, এত চাপ নেওয়ার প্রয়োজন নেই। আপনাকে এখনো পৃথিবীর সেন্টার বলে ঘোষণা করা হয়নি। পৃথিবীতে আরো অনেক সমস্যা আছে আপনাকে ছাড়া। এমনটা নয় তো যে কিছু রহস্য আছে যেটা আপনি আমাদের থেকে লুকোচ্ছেন? আছে এমন কোনো কথা দিদা? আরে ঠিকই তো বলছে জ্যাসমিন, নম্রতার সাথে ঈশানের এইভাবে একলা কথা বলাটা ঠিক নয়। হিয়া, তুই ওপরে যা, গিয়ে দেখ কি হচ্ছে ওখানে। ও স্বামী তোর। তাও ভালো, অন্তত কেউ তো এখানে আছে যে ন্যায্য কথা বলে। আর তুই এমনিতে তো সব সময় আমার হাজবেন্ড করতে থাকিস। এখন যাচ্ছিস না কেন? গিয়ে বাঁচা তোর বরকে নিজের ওই মিথ্যেবাদী বেঈমান বোনের হাত থেকে। সেটাই তো জানতে চাইছি ঈশান, যে কেন নম্রতাকে মিথ্যেবাদী আর বেঈমান হতে হলো। আর আজ নম্রতাকে সত্যিটা বলতেই হবে। আজকে তোকে সত্যিটা বলতেই হবে নম্রতা। বল, আজকে তুই আর কোথাও পালাতে পারবি না, কোথাও না। বল নম্রতা, এমন কি কারণ ছিল যার জন্য তোর মুখ বন্ধ? তুই কি চাস ঈশান? আমি নিচে পড়ে যাই? আর কত নিচে পড়বি তুই? ঈশান, 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 ঈশান! তোর যদি আমার প্রশ্নগুলোতে কোনো যায় না আসে, তাহলে আমি এখান থেকে পড়ে গেলেও তোর কোনো যায় আসবে না। চল, তোর জন্য কাজটা একটু সহজ করে দিচ্ছি। হয় আমার সব সত্যি বলে দে, নালে দাদাকে বিয়ে করে নে। তুই কেন করছিস এসব? আমি সত্যি জানতে চাই নম্রতা। তুই যদি আমাকে আজকে সত্যি না বলিস, তাহলে আমি এখান থেকে ছাড় দেব। ঈশান! ছাড়! ছাড়বো না আমি। কেন করছিস তুই এরকম? করিস না প্লিজ, তুই নেমে আয়। এটা তো নম্রতার গলা। নম্রতা! আরে আমি তো এটাই বুঝতে পারছি না, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক কেন দেখছো? উপর থেকে কি সব আওয়াজ আসছে? যাও, ডাকো ওদেরকে নিচে যাও। আরে আপনার বংশের তো হবু বৌমা হতে চলেছে নম্রতা। আরে অন্য কোনো কিছু ভাবতে হবে না, অন্তত বংশের সম্মানের কথাটা তো মাথায় রাখবেন আপনি। মাম্মা, তুমি শুধু এখানে চেঁচামেচি করছো। দুই বন্ধু কথা বলছে, কথা বলতে দাও না। তুমি কেন চিন্তা করছো? বললাম না হাতটা ছাড়। ছাড়বো না হাত। সত্যি না বলে ছাড় দেবো। কেন করছিস তুই ঈশান? এরকম ছাড়। করিস না, তুই পড়ে যাবি। এক মিনিট, রিল্যাক্স গাইজ, রিল্যাক্স। অকারণে নিজেদের প্রেশার বাড়াবেন না, রিল্যাক্স। আমি যাচ্ছি ওপরে ওদের কাছে। কেন করছিস? প্লিজ এরকম করিস না, নেমে আয়। তুই তো জানিস তোর কিছু হলে আমি শেষ হয়ে যাব। তুই যেদিন থেকে আমাকে ছেড়ে চলে গেছিস, সেদিন থেকে বেঁচে নিই আমি। আজকে আমি এখান থেকে ঝাঁপ দিলে আমার শরীর নষ্ট হবে। আমার হৃদয়, আমার আত্মা, আমার স্পন্দন, আমার ভালোবাসা আর কেউ বেঁচে নেই। অনেক হয়েছে। ঈশান প্লিজ। আচ্ছা ঈশান, আচ্ছা, ঈশান, না না ঈশান প্লিজ। কি যায় আসে তোর? আমি থাকি আমি না থাকি, যদি তোর যায় আসতো তাহলে আমায় ছেড়ে যেতিস না সেদিন। যদি তুই সত্যি আমার কথা ভাবতিস না নম্রতা, তাহলে তো তুই জানতিস তুই চলে গেলে আমি আর বাঁচবো না।
আচ্ছা, কেউ কি তোকে ব্ল্যাকমেল করেছিল যার জন্য তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলিস? ব্ল্যাকমেল তো তুই এখন করছিস। নিচে ঝাঁপ দেওয়ার হুমকি দিয়ে। আরে ও বলবে না, বুঝতে পারছিস না নাকি? সর্বরাজ ওকে নিচে নামান, দেখুন ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ছাড় আমার হাত, নম্রতা, ছাড়। সর্বরাজ, সর্বরাজ হাত প্লিজ। ছাড় আমার। না ছাড়বো না, প্লিজ সর্বরাজ। আরে কি ইমোশনাল ফুলসদের মধ্যে ফেসে গেছি আমি। এইটুকু ব্যাপারে দুজনে কান্নাকাটি করছে। ব্যাপারটা তো সেরকমই হয়ে গেল। 4 আনার খেয়ে 8 আনার ঝামেলা। ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো তুমি। আমিও তোমাকে একটা কথা বলেছিলাম যে তুমি এর মধ্যে ঢুকো না। আজ আমার যা করার আমি করেই ছাড়বো। হাত ছাড়। আরে অদ্ভুত ব্যাপার, জীবনে এতটা বোর হয়ে গেছিস যে প্রাণ দিয়ে একে অপরকে এন্টারটেইন করছিস? আরে সব সমস্যার সমাধান কি প্রাণ দিয়ে করা যায়? এটা তো ওরকমই হয়ে গেল। গেছিলাম লস্যি খেতে, ঘোল খেয়ে ফিরে চলে এলাম। ছাড়, হাত ছাড়, হাত ছাড়। হ্যালো, তুমি এত চিন্তা করো না, ঠিক আছে? ও যদি এখান থেকে ঝাঁপও দেয় না, সব থেকে বেশি কি হবে, নিচের মেঝেটা ফাটবে। ওর কিচ্ছু হবে না, ও পুলিশ অফিসার। শুনলি তো? ঈশান, ছাড় আমার হাত। না, এটা মজা করার সময় নয়, প্লিজ ওকে নিচে নামান প্লিজ। আরে আমি কেন নিচে নামাবো ওকে? ও নিজে উঠেছে। সর্বরাজ, আর তুমিও তো ওই শরবতটা খেয়ে হাঙ্গামাটা করেছিলে। আমি কিছু বলেছি? কেন বেকার বেকার ওর প্ল্যানটা ভন্ডুল করতে যাবো আমি? শোন ভাই, জীবনে কোনো স্বাদ যদি থাকে সেটাকে অপূর্ণ রাখবি না। তোর ঝাঁপ দেওয়ার ইচ্ছা আছে, দে ঝাঁপ। সর্বরাজ তোমার মাথা ঠিক আছে তো? কি বলছো? আমি ভুলভাল বলছি? ও হ্যালো, স্বাভাবিক অবস্থায় আমি না ভুলভাল কথাবার্তা বলি না, ঠিক আছে? তোর ঝাঁপ দেওয়ার ইচ্ছা হয়েছে তো ঝাঁপ দে। আরে দে ঝাঁপ। ঠিক বলেছো তুমি, ছাড়। ভালোবাসা সহজ নয় বন্ধু। যারা ভাবে তারা ভুল ভাবে। শুধু একটা ছাদের কানা আছে, ঝাঁপ দিলেই কুল পাবে। না, এরকম করিস না ঈশান, নেমে আয়, করিস না এরকম। নম্রতা, 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 নম্রতা। মা, নম্রতা, আমি দেখছি। নম্রতা। ঈশান, সর্বরাজ, ঈশান।
এই দেখ ম্যাডাম হাজির হয়ে গেছে। তোমাদের মাথাটা কি গেছে? বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই। নেই। ওর অবস্থা দেখো। আজ একটা কথা বলো, এই যে তুমি লাফিয়ে ঝাঁপিয়ে দৌড়ে উড়ে এলে, এ তুমি কার জন্য এলে? ওর জন্য, আমার জন্য, না আমাদের দুজনের জন্য? তোমাদের মাথাটা একেবারে খারাপ। এভাবে কেউ মজা করে? তোমাদের দুজনের কাছে আমার ফিলিংস এর আদৌ কোনো দাম আছে না নেই? ফিলিংস? তাহলে আমার ফিলিংস এর কদর ছিল না? ঈশান, আমি তোর সাথে কথাই বলতে চাই না। আমি একা সর্বরাজের সাথে কথা বলতে চাই। আমার সঙ্গে আলাদা করে কথা? তোকে তো কিছু বললো না, আমাকে দেখা যাক কি বলে। ঠিক আছে, যা তোমার ঠিক মনে হয়, কিন্তু একটা কথা মনে রেখো, হয় তুমি আমাকে আমার প্রশ্নের উত্তর দাও, নাহলে দাদার সাথে এনগেজমেন্ট করে নাও। এবার বলে নে তোর যত কথা বলার আছে, একান্তে।